হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম শোনাতে ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ মুখে কী চেঞ্জ লাগছে, একটু কালকে পুরো ব্ল্যাক করে এসেছি, দেখতেই পেলে। কিন্তু কী করবো বলো তো, যাই হোক, মিঠানি চলে গেল, সারা আত্মা শান্তি পাক, এটাই কামনা করি আমি। হ্যাঁ, মানে কষ্ট হচ্ছে যখন মনে পড়ছে, কিন্তু নিজেকে তো স্টেবল রাখতেই হবে। আমি না স্টেবল থাকলে আমার মাকে কী করে সামলাবো? আর ভাই যদি না স্টেবল থাকে, আমি কাঁদলে আমার ভাইও কেঁদে দেয়, আর ভাই কাঁদলে আমি কেঁদে দিই। তো যাই হোক, এখন আলাদা আছি। চেয়েছিল ভগবান যাতে আমি শেষ মুখটা আমি যেন না দেখি। আমি, মা, বাবা, কেউই তিনজনেই কেউ দেখিনি, শুধু ঠাম্মি তো বাড়িতে একা আছে। ঠাম্মির যা কী অবস্থা হচ্ছে কে জানি না বাবা। তোমরা পে করো যাতে আমার মিঠা নিয়ে আত্মা শান্তি পায়, আমার মিঠা যেন একটা ভালো মানুষ জন্ম নিতে পারে। আর মানুষ হলেও যেন মেয়ে হয়, মেয়ে জাত তো, মেয়ে যাওয়া হওয়া ভালো। মেয়েরা খুব শুভ হয়, ছেলেরা দোষী হয়। যাই হোক, ছেলেদের ইনসাল্ট করিনি। যারা এই ভিডিও দেখছো, যদি কোনো ছেলে দেখে থাকো কেউ রাগ করো না। তো যাই হোক, তোমাদের ভিডিওটা স্টার্ট করছি। আমাদের মামার বাড়িতে আজকে কালী পুজো। তাই কালী পুজোর রাত্রেবেলা ব্লগ আলাদা সেন্ড করবো। দুপুরবেলা বা বিকালবেলা পর্যন্ত যেটুকু করবো সেটুকু শেয়ার করি। কী উৎপাত করি আমি মামার বাড়ি এসে। এটা প্রথম দিন এসেছে। কালকে তো এসে আমি কী জানো তো, কুটকাম করে গেলাম। কালকে সারাদিন কান্নাকাটি করি, কাটিয়ে দিয়েছি। আজকে একটু মাইন্ডটা ফ্রেশ রেখে একটু ভালোভাবে কাজ করব। আজকে নাকি আমার ঠামি বলেছে আবার কালো জামা পরতে না, কালো শাড়ি বা কিছু পরতে না, কারণ আজকে মীন রাশি ওপর নাকি শনি রাশি ভর করে। তা আমি একটা সুন্দর একটা মীন মেয়ে, ওই জন্য আমাকে আজকে শুধু সুন্দর শাড়ি পরতে হবে, যেমন হলুদ, সাদা, লাল এরকম পরতে হবে। কালো পরা যাবে না, কালো কোনো জিনিসই পরা যাবে না। তো যাই হোক, সকাল থেকে ডিউটি স্টার্ট করি। দিদুন তো একটু বেরিয়েছে দোকান টোকান করতে, দাদাইও বেরিয়েছে, কালো মামাও কোথাও হাঁটতে গেল। আর এই দেখো, আমার এটা চায়ের মামা রোহিত, যে আমার থেকে অনেক ছোট। কোন ক্লাসে পড়েছে না? 7-এ। 8, 9, 10, 11, 12, 6 বছরের ছোটো। চলো ভিডিও কন্টিনিউ করি, ওটা আলাদা ভয়েস দেবো। তো দেখতেই পাচ্ছ, সকালবেলা ঘুম থেকে উঠে তোমার সাথে অনেক কথা বলার পর ছাদে চলে এসেছি ব্রাশিং কেস করতে। তো আমার সাথে রোহিতও এসেছে। রোহিত সেই সকালে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছে। তো আমি জাস্ট ঘুম থেকে উঠে দেখো এখন ব্রাশ করছি ছাদে বসে দাঁড়িয়ে। এটাই করে থাকি। যাই হোক, ব্রাশ ট্রাশ করার পর দেখো একটু হরলিক্স খেয়ে নেবো বলে দেখো গ্লাস নিয়ে চলে এসেছি। আর দেখো দিদুন কিন্তু আমার জন্য, আমি আসবো বলে আমার জন্য হরলিক্সও কিনে রেখেছে। আর জানি একটু বাইরে আওয়াজ হচ্ছে, একটু জানো যে এখানে কালী পুজো, তো এই থেকে জল গরম করতে বসে দিয়েছি। এখানে কিন্তু হরলিক্স আর চিনি নিয়ে নিয়েছি। দেখো জলটা কিন্তু গরম হয়ে যায়, তারপর কিন্তু আমি এখানে ঢেলে নেবো। দেখো জলটা গরম হয়ে গেছে, আমি কিন্তু ঢেলে নিয়েছি। আর একটু গরম হতো, কিন্তু একটু বেশি ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, এটা দেখো বিস্কুটে কোটন নিয়ে বসে পড়েছে। আর দেখো এবার টিভি দেখতে আর এই যে খাওয়া, কি মজা যে তোমাদের কী বলবো। কার্টুন দেখতে ভীম দেবো, ছোট্টা ভীম, মনে হচ্ছে নিজেকে একটু ছোটো ছোটো ফিল হচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়ার পর দেখি প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। এই দিকে দেখতেই পাচ্ছ, কালকে তো হাফ হয়ে গেছিলো, এখন লাইটিংয়ের কাজ হচ্ছে। হোক। আর বাইরে দেখো দুটো কলা গাছ লাগিয়ে দিয়েছে। মা তো সেই সকাল 4টে নাগাদ উঠে বাসি জামাকাপড় ছেড়ে ফ্রেশ হয়ে তারপর মানে ঠাকুরের কাছে আলপনা দিয়ে দিয়েছে। মানে দিদুর ঘর পুছে দিয়েছিল, আর তারপর আলপনা দিয়ে দিয়েছে। আর এইদিকে দেখতেই পাচ্ছ একটু ইপি কিনে নিয়ে এসেছি, একটু ইপি করে খাবো বলে। দেখতেই পাচ্ছ গরম জলের মধ্যে ইপি দিয়ে দিয়েছি। ইপিটা করে এবার খেয়ে নেবো। আর এই জায়গা মা দেখতেই পাচ্ছ, মা এক মাথায় হেনা লাগিয়ে রেখেছে, আর দিদুরের মাথায় কালার লাগিয়েছে। দেখতে পাচ্ছ বই দেখতে যেটা দেবে বই দেখতে কিন্তু আমি ইপিটা খেয়ে নেবো, পুরোটা ফিনিশ করে নেবো। করার পর দেখো আমি কিন্তু 12টা নাগাদ চান করে চলে এসেছি। 12টা নাগাদ কলে জল চলে এসেছিলো, শ্যাম্পু ট্যাম্পু করেছি। আর কেমন লাগছে আমাকে বলো। দেখো জামাটা পরে নেওয়া হয়েছে। আর দেখো ফুটাই মানে মা পিপির মেয়েও এসে গেছে। তো দাদাকে প্রণাম করলো। তারপর দেখো আমি চুলটা চুলটা ছাড়িয়ে নিলাম। দেখো একটু হালকা করে লিপস্টিক লাগে, কানেরটা পরলাম, ব্যাস, আর হাতে ব্রেসলেট পরলাম। কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও তো। আমাকে একটু সিম্পলের মধ্যে ভালো লাগছে। আজকে কোনো মেকআপ করিনি, জাস্ট লিপস্টিক করেছি। তো যাই হোক, আমি দেখো লাইট ফ্যান অফ করে একটুখানি বুড়িমাতলা মানে কালী মন্দিরে যাবো। তার আগে দেখো এখানে প্যান্ডেলটা কিন্তু একদম মানে রান্নাবান্না শুরু হয়ে গেছে রাতের জন্য, আর ভোগও শুরু হয়ে গেছে। চলো আমরা ভেতরে যাওয়া যাক। দেখি ছাগলটা এখানে উল্টে শুয়েছিল, আমার দিদুনেরই ছাগল। আর এই যে জঙ্গলটা দেখতেই পাচ্ছ, সেই মানে দাদুর বাগান যেখানে আমার মা বলে। এইখানে নাকি মানে মা প্রচুর খেলাধুলা করতো। আর এই যে দেখলে বাড়িটা পুরো নেটে ঢাকা। তো কেন কি জানি সাদা বাড়ি বলে নেটে ঢেকেছে, না নোংরা পড়বে বলে। যাই হোক, আর এই বাড়িটা দেখো এত সুন্দর বাড়িটা না, আমার দেখে জাস্ট মন ওয়াও হয়ে গেছে। যাই হোক, রাস্তা দিয়ে যাচ্ছি আর দেখতে আমরা যা কখন পৌঁছাবো। তো বেশি দূর লাগেনি, বেশি সময় লাগেনি। আমি আর ওই হেঁটে যাচ্ছিলাম। এইটা হচ্ছে লাইব্রেরি মাঠ। আর এখানে
দেখো লাইব্রেরি কিন্তু বইও দেওয়া হয়, সপ্তাহে একবার করে বই দেবে আর পয়সাও তো বই জমাও করতে হয়। এই যে পরিমতালে এসে গেছি, এটা হচ্ছে এখানে মহাদেবের আছে আর ওইদিকে মা কালীর মূর্তি রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ রোহিত আর আমরা এখানে সবাই ছিলাম, কারণ হচ্ছে বাড়িতে কালী পুজোর আগে নাকি এখানে কালী পুজো দেয়, তারপর বাড়িতে কালী পুজো শুরু হয়। তো এই যে মার ভাইয়ের তার ভাইয়ের কেস দেখলেই তারপর দেখো আমি একটুখানি শর্ট ভিডিও করে নিলাম, আমাকে কেমন লাগছে বলো, কিন্তু আমি একটুখানি স্টাইল মারছিলাম। তো ফার্স্ট টাইম ভুরু প্লাক করেছি, দেখতেও একটু মুখটা অন্যরকম লাগছিলো। তো আমি একদম আলাদা আলাদা লুকে ভাবে একটুখানি পোজ দিয়ে একটু ভিডিওটা নিজে করছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু ওখানে ফটো তুলে হলে সব হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, সবাই মিলে বেরিয়ে গেছি। এই যে সবাই কিন্তু পেছন আসছিলো, দেখতেই পাচ্ছ। আর আমাকে তো সুন্দর লাগছে, জানি আমি তো এমনি সুন্দরী। আর দেখো পেছনে কিন্তু আমার মানে সিমি মাসি আর মা আর সবাই মিলে আসছে। তো দেখতেই পাচ্ছ মা আর সিমি মাসিরা আসে, আর এইদিকে কিন্তু খুব মজা হচ্ছে। তো চলো আজকে সারাটা দিন খুব মজা করবো। আর এই দেখো আমার দিদুন, সেজো দিদুন চলে এলো, দেখতে পাচ্ছ কি সুন্দর সবাই সেজেছে। তো রাতে ভিডিওটা আলাদা শেয়ার করবো, এখন শুধু বিকাল অবধি ভিডিও শেয়ার করলাম। দেখতে পাচ্ছ বাড়ি এসে কিন্তু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম, কিন্তু এটার পরে আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো বলে পরে কিন্তু ড্রেস চেঞ্জই করে নেবো। তো যাই হোক দেখো মা কিন্তু প্রসাদ দিয়ে গেছে বলে মাকে বললাম আমার জন্য চাল মেখে রাখো। দেখো মা ফলগুলো আলাদা করে চাল মেখে রাখলো আমার জন্য। আমি ছাদে এসে দেখো আমার জামাকাপড়গুলো মেলে দিলাম, কারণ আমি তখন না মেলেই চলে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলের কাজ হচ্ছে, আর এদিকে দেখো রোহিতের অবস্থা ঝগড়াঝাটি করে আসছে। তো ওদের দাদাকে বললাম একটু ভাত বেড়ে দিতে, দাদাই আজকে রান্না হয়েছে উচ্ছে আলু দিয়ে ভাজা, আর কি তরকারি করেছে, আর পোস্ত ভাত করেছে। দেখতে পাচ্ছ রান্নার ভিডিও দেখতে যে মামাও কিন্তু খেতে বসে গেলো, আর আমাকেও দিয়ে দিল, আমিও কিন্তু চামচ দিয়ে খেয়ে নেওয়ার পর দেখো চাল মাখাটা খেয়ে নিলাম। খাওয়ার পর দেখো আমি ঘুম থেকে উঠে দেখো গেছি, আর এইদিকে দেখো ঘুম থেকে উঠে রোহিতকে বলেছি আমি একটু ভিডিও করি আর মা কালীর ঠাকুরটা দেখি কেমন হয়েছে আর কী রকমভাবে পুজো হচ্ছে। ওই দেখো এই জায়গাটার দিকে নিয়ে গেল, আর দেখো এটা হচ্ছে অনিমেষ মামার ঘরটা। তো তোমাদের তো অনিমেষ মামার ঘরটা তো তুমি ঘুরেই দেখায়নি, কেন এখন লোকারণ্য হয়ে আছে। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মানে আগে এই ঘরেই থাকতো, এখন তো ঘরটা সব চেঞ্জ করে শুয়ে আছে। তো যাই হোক এই যে হচ্ছে মা কালী মূর্তি, মানে এই মা কালী মূর্তি হচ্ছে আমাদের মানে এই বাড়িরই পুজো, শুধু ওই বাড়ির না, এই বাড়িরই পুজো। আগে নাকি আলাদা করে প্যান্ডেল করে পুজো হতো, এক সময় বৃষ্টি হয়েছিল বলে সেই সময় তুলে আনা হয়েছিল। আর এই দাদাইকে দেখলে, এই দাদাইটা হচ্ছে আমার মানে মেজো দাদাই, মানে আমার দাদাইয়ের পরের ভাই। তো যাই হোক দেখা বাজা একদম ছোটো থেকে বড় কাপ সাজিয়ে নিয়েছি, এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি, চা খাবে, 5 জনের চা খাবে, চিনি দিলাম, একজনের শুধু চিনি ছাড়া হবে। তা দেখতেই পাচ্ছ ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইব পাশে থেকে। এখন টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, টাটা।